ভেনিসে গড়ে উঠেছে ভৈরব রেস্তোরাঁ। বাংলাদেশের মতোই একই স্বাদ, একই গুণে ইতালির মাটিতে ভাবা যায় না। আমরা কথা বলবো এক প্রবাসী ভাইয়ের সাথে, যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গড়ে তুলেছেন এই মিষ্টির দোকান। রমরমাট ভাবে চলে। দর্শক, আমরা ভিতরে দেখব এবং মালিকের সাথে কথা বলবো, জানবো যে কিভাবে তৈরি করেন এই বাংলাদেশি মিষ্টি ইতালির মাটিতে। না আমি ওই যে কি করে না গাড়ি দর্শক, কথা বলে নিচ্ছি এক আপুর সাথে। আমরা জানবো এখানে মিষ্টির পাশাপাশি সিঙ্গারা পুরিও পাওয়া যায়। তো জানবো যে এখানকার খাবারের মান কিরকম। আপু যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া। এখানকার ভৈরব রেস্টুরেন্ট বরাবরের মতনই বাংলাদেশের মতনই স্বাদ পাচ্ছি আমরা। আর এখানে সিঙ্গারা পুরি যেটা আছে সেটা একদম ফ্রেশ, তারা ফ্রেশ অল্প অল্প করেই বানায় সবসময়। আর অনেক মজা ছিল। একদম বাংলাদেশে তো একটু ভেজাল মনে হয়, কিন্তু আমার মনে হয় এখানে ভেজাল করার কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে থেকে একদম ফ্রেশ। আর এই তো, আর অনেক রাত পর্যন্ত এটা খোলা থাকে। দর্শক, আমরা কথা বলে নিব কিছু ক্রেতাদের কাছ থেকে, যে ওনারা এইখানে আসছেন ভৈরব মিষ্টির দোকানে মিষ্টি খেতে ইতালির ভেনিসে। জানবো এখানকার মিষ্টির মান, স্বাদ কি একেবারে বাংলাদেশের মতো পাওয়া যায় কিনা। ভাই একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসলে আমি দীর্ঘদিন যাবত ইউরোপে থাকি, কিন্তু বাংলাদেশে মিষ্টি খাবার লোভ থেকে অনেকটা বিরত আছি, কারণ বাংলাদেশে তো দীর্ঘদিন যাওয়া হয় না। এই ভৈরব রেস্টুরেন্টে এসে এখানকার মিষ্টি খেয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশের মিষ্টির আসল স্বাদ পাওয়া যায়, এবং আমি খুবই তৃপ্ত এখানে মিষ্টি খেয়ে। আমার কাছে খুবই ভালো লাগে। পরিশ্রম বৃথা যায় না, তারই একজন উদাহরণ এই ইসমাইল মিয়া। দর্শক, আমরা পেয়ে গেছি সেই বহুল আলোচিত ভৈরব রেস্তোরাঁর মালিককে। জানি, তার সাথে কথা বলি। আসুন, কিভাবে সে তৈরি করছে একই মানে গুণে বাংলাদেশের সাথে মিল রেখে ইতালির মাটিতেও এই মিষ্টি তৈরি দেয়। আসুন কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম ইসমাইল মিয়া। কত বছর যাবত এই প্রবাস জীবন? আমার ইটালিতে 27 বছর চলে। আচ্ছা, 27 বছর চলে। আমি 26 বছর চাকরি করছি। 27 বছর আমি ইটালিতে, 26 বছর চাকরি করছি। আমি চিন্তা করলাম, আমি দেশীয়, আমি দেখি প্রায়ই মনে করেন মিষ্টি নিয়ে আসে বাঙালিরা ফ্লাইটে। আমার চিন্তা ভাবনা আসলো, না আমি এখানে দেশে মিষ্টি আমি এখানে কিভাবে তৈরি করা যায়। আমি আমার এক বাইকনারে মনে করেন 6 বছর আমি ট্রেনিং দিয়ে হয়েছি মিষ্টি। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে, দুইটা অ্যাড করে সেটা মনে করেন আমি আজকে এই প্রতিষ্ঠান তৈরি করছি। এখানে একটু কথা বলি। 6 বছর আপনার ভাগিনাকে প্রশিক্ষণ দেওয়ার পরে তারপরেই ভেনিসের মাটিতে আনলেন, যাতে করে প্রবাসীরা পুরা বাংলাদেশের স্বাদে মিষ্টি পায়, তাই তো? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা আমার ছিল, এটাই আমি আনছি। ইনশাল্লাহ আপনার দোয়া বা আপনার এই সারা দোয়াতে বা আপনার সাপোর্টে আমি আপনারা করে দেখাতে পারছি বা দেখাইতেছি। আপনারা বহুত সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমি বাংলাদেশি মিষ্টি আপনারা দিতে ইচ্ছুক, বা আরো দিব, সামনে দিব। হয়নি,
আপনারা যদি সাপোর্ট পাই। এখানে কি কি ধরনের মিষ্টি পাওয়া যায়? আমার এনে মিষ্টি আছে, আপনার দই আছে, রসমালাই আছে, বুঝলি, পুরি, বিকালে পুরি সিঙ্গারা করতেছি, বিভিন্ন ধরনের মিষ্টি, মানে বাংলাদেশে এখন নতুন নতুন মিষ্টি, যত মিষ্টি আবিষ্কার করছে এটা আমি সম্পূর্ণ আপনারা দিতে পারতাছি। বুকে কোন ধরনের কাস্টমার বেশি আছে, বা আপনারা কি হোম ডেলিভারি দিচ্ছেন, বাসা বাসায় পৌঁছে দিচ্ছেন, বা কোন ধরনের লোকজন বেশি চাহিদা আপনার এই মিষ্টির প্রতি? না, আমার এনে মিষ্টি নেওয়ার জন্য মনে করেন আমি সকাল 9টা বাজে আমি দোকান হলি, রাত্রে 11টা 11:30 দোকান বন্ধ করি। এই যে সকাল থেকে মনে করেন এই যে পাদুয়াতে লোক আসতেছে, চান্দনাতে লোক আসতেছে, ত্রিবিজুতে লোক আসতেছে, বিভিন্ন জায়গাতে লোক আসতেছে, এবং কি কেউ লন্ডন যেতেছে, ফ্রান্সে যেতেছে, বিভিন্ন ক্লায়েন্টের নাম শূন্য, বৈরবৃষ্টির মিষ্টির কথা শূন্য বলতেছে, তুমি ফ্রান্সে আসতেছো, আমার জন্য কিছু মিষ্টি নিয়ে আসছো বৈরবৃষ্টি থেকে। আমি ওই ধরনের বহু সারা পাইতেছি। তার মানে কি আপনার এই ইতালির ভেনিসের বাইরের থেকে লোকজন আসছে আপনার এখানে? হ্যাঁ, আমার এনে মিষ্টি নেওয়ার জন্য বাইরের থেকে, বাইরেও মানে কাস্টমারে বলতেছে আমি নিয়ে যেতেছি, মুখখানে ফ্রান্সে নিয়ে যেতেছি, আমি তো জানি না, এরা বলতেছে মানে এই ব্যাপার। এখানে মনে করেন ওই এই নর্মাল মিষ্টি আছে, মনে করেন রসগোল্লার থেকে লয়ে আসে, ফন্স মিষ্টি আছে, মনে করেন চমচম আছে, ছানা মিষ্টি আছে, ফন্স রসগোল্লা আছে, মানে মৌচাক, বিভিন্ন আইটেমের মিষ্টি আপনি মানে আপনার যে কোনো আইটেমের মিষ্টি চাবেন আমি দিতে। রসমালাই আছে, এই যে দই আছে, বুঝলি, তারপরে এই যে বিকালে আমি 3 ঘন্টা আমি পুরি সিঙ্গারা বানাই দিছি বিকালে, বুঝলি। আলহামদুলিল্লাহ, মানে আপনারা দোয়া বা কাস্টমার সাপোর্টে আমিও ভালো সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনি আপনার কাছ থেকে আপনার দোকানের ঠিকানাটা জানতে চাইবো, কারণ আমাদের দর্শক আপনার সাথে যোগাযোগ করবে, ওটা স্বাভাবিক। হ্যাঁ, আমার এই দোকানের ঠিকানাটা হইলো Via Pococharo 24 Merce, ভেনিসিয়া। দেশের মাটিতে গড়ে তুলেছেন দেশীয় মিষ্টির দোকান। ব্যাপক সাড়া পেয়েছে এই ভৈরব রেস্টুরেন্ট। এভাবে এগিয়ে যাবে প্রবাসী বাংলাদেশিরা। ফাহিম আহমেদ মুন্না, কাগজের খবর, ইতালি।